হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মহুয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকেও আমি ভীষণ ইন্টারেস্টিং একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাজারে মটরশুঁটি শেষ হওয়ার আগেই ঝটপট বানিয়ে ফেলুন মটরশুঁটির কচুরি, তাও আবার কোনোরকম পুর ভরার ঝামেলা ছাড়াই আমি আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমি মিক্সিতে নিয়ে নিয়েছি মটরশুঁটি আর কিছুটা পরিমাণে ধনেপাতা, আর নিয়েছি এক টুকরো মতো আদা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা ময়দা মিক্স করেও নিতে পারেন কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে আটাতে সামান্য পরিমাণে দিয়েছি চিনি, স্বাদ অনুসারে লবণ, কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে পুরটা দিয়ে আমি ভালোভাবে, যেইটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে আটাটাকে মুথে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এখানে আমি কাশ্মীরি আলুর দম বানানোর জন্য ছোটো ছোটো এরকম আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে চাকুর সাহায্যে একটুখানি করে আমি ছোটো ছোটো করে গর্ত করে দিচ্ছি, যাতে করে যখন আমি আলুর দমটা বানাবো তার পুরো মশলাটা যাতে ওই আলুর মধ্যে প্রবেশ করতে পারে, তার জন্য। তো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে আলুটার মধ্যে সামান্য পরিমাণে লবণ ও কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি আলুটাকে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি কয়েকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমেই এখানে দেখুন আমি আদা আর কাঁচামরিচের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব আবারও টমেটো, আর এখানে আমি কয়েকটা পরিমাণে আমি কাজু নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে কড়াইতে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ক্যারি পাতা, জিরা, দুটো এলাইচি, দুটো লবঙ্গ, একটা দারচিনি দিয়ে ভালো করে এই মশলাগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। করা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচামরিচের পেস্টটা। সেটাকে কিছুটা সময় ধরে ফ্রাই করে নেওয়ার পরে এর উপরে যে আমি টমেটো আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতেও পারেন। তো এখানে আবারও মশলাটার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে, যাতে করে মশলাটা চুয়ে না যায়, আমি মশলাটাকে আরেকবার ফ্রাই করে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হারা মটর আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো এর মধ্যে। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আবারও কষিয়ে নেব, কারণ যে কোনো রান্নাই কিন্তু কষানোর উপরেই টেস্ট হয়। এরপরে আমি আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এপাশে আমি আবারও আটাটা খুলে নিয়ে ভালোভাবে আমি মথে নিলাম। এরপরে আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে লুচির আকারে লেচি কেটে নিয়েছি, আপনারা চাইলে চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন। এরপরে সমস্তটাই আমি লুচির শেপে এইভাবে বেলে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে এখানে কড়াইশুঁটির কচুরি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমার কিন্তু এখানে সমস্ত কচুরিগুলোই পারফেক্টলি ফুলেছিল। আপনারা অবশ্যই যখন আটাটা মুথবেন তখন একটু ভালোভাবে একটু মুথে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে খুব সহজভাবেই সমস্ত কচুরিগুলোই ফুলে যাচ্ছে। এখানে আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন, আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। আর অবশ্যই আপনারা চাইলে কিন্তু আটা এবং ময়দা পরিমাণ মতো নিয়ে দুটোকেই মিক্স করে করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আমি শুধু আটারই করেছি। দেখুন এখানে আমার সমস্ত কচুরিগুলো কিন্তু এইভাবে দুখোল হয়ে ফুলে যাচ্ছে, দেখতেও কত সুন্দর লাগছে। আমি কয়েকটা ভাজা আপনাদের সাথে দেখালাম। এবারে এপাশে আমার আলুর দমটাও কিন্তু প্রায় রেডি, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে পরিবেশনের পালা। কচুরিগুলো সমস্ত এক এক করে পরিবেশন করে দিলাম। এবারে আলুর দমটা দিয়ে সার্ভ করে দিলেই রেডি আমাদের কড়াইশুঁটির কচুরি ওর সাথে আলুর দম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।